রাজধানীর উত্তরার সেক্টর ৬ বিএনএস সেন্টার ১৪ তলায় বাফেট লাঞ্চের শুভ উদ্বোধন করা হয়। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। গণ্যমান্য ও বরেণ্য ব্যক্তিবর্গ সহ প্রায় শতাধিক অতিথির আগমনে ঘটে এই বাফেট লাঞ্চ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিএনএস গ্রুপের চেয়ারম্যান MNH বাবলু। আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক জায়েদ খান। চিত্রনায়ক জায়েদ খান বলেন, বাফেট লাঞ্চের কর্ণধার সিরাজুল ইসলাম মৃধা বলেন, বাফেট লাউঞ্জ উত্তরার ভোজনবিলাসী মানুষের একটি পছন্দের কেন্দ্র হবে বলে অতিথিরা ধারণা করছে। প্রতিষ্ঠানটি খুব দ্রুতই মানুষের মন জয় করেছে, এমনটাই মত প্রকাশ করেন সাধারণ অতিথিরা। সবাইকে শুভ নববর্ষ, সবাইকে শুভ বাংলা নববর্ষ শুভেচ্ছা। এক্সট্রিমলি সরি অ্যান্ড কি বলবো, ক্ষমা প্রার্থী। আমি বলেছিলাম 7টা থেকে 7:30টার মধ্যে আসবো, বাট ইজ 9:30, ইজ টু লেট। আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি, কারণ আমার ঈদের সিনেমা রিলিজ হয়েছে, সিনেমা হলে ছিলাম, যার কারণে সাংবাদিক মানুষজনের ভিড়ে ছাপিয়ে আসলে কঠিন ছিল। এনিওয়ে, এত মানুষ থাকবে আমার জন্য, এতগুলো ওয়েট করবে, আই ডিডন্ট এক্সপেক্ট দ্যাট। মনে করেছি যে আসলে অনেক কোথায় চলে গিয়েছে, এত জার্নালিস্ট ভাইরা এসছে, ওখানকার কাভার নিউজ কাভার করে আমার এখানে এসছে। অনেক বেশি আমি কৃতজ্ঞ এই জার্নালিস্ট ভাইদের কাছে, যারা সবসময় আমাকে সাপোর্ট দেন, জায়েদ খানকে মানুষের কাছে পৌঁছে দেন। সবার কাছে আমি রিয়েলি গ্রেটফুল এন্ড থ্যাঙ্কফুল টু এভরি জার্নালিস্ট যারা এসছে। আমি একটু কথা বলতে 2 মিনিট এই কারণে, because I have already crossed my career in 15 years already cinema. কিন্তু আমার সিনেমা দিয়ে শুরু, আমার আপাতমস্তক আমি সিনেমার মানুষ, সিনেমার নায়ক। আমি সিনেমাকে ভালোবাসি, আমি ফিল্ম নিয়ে কাজ করতে পছন্দ করি। বড় পর্দায় আজকে যেভাবে মানুষ আমাকে দেখে শীষ বাজিয়েছে, তালি দিয়েছে, পর্দায় চিৎকার করেছে, এই চিন্তা চেতনা দিয়ে আসলে কেরিয়ার শুরু করেছিল সিনেমা। তো এরপর সিনেমা করতে গিয়ে আমার লাস্ট 2 বছর, এরপর আমি লাস্ট 2 বছর আমাকে 3 বছর আমাকে আসলে ফুটা কাটা উদ্বোধনের অফার আসে। আমি সবসময় না করে 20 থেকে 25টা দোকান উদ্বোধনের জন্য বলেছে, অনেক টাকাও বলেছে, আমি যাইনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি কোনো দোকানের উদ্বোধন করছি, রেস্টুরেন্টে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার ক্যারিয়ার। আমি কোনো রেস্টুরেন্ট উদ্বোধন করিনি, অনেক রেস্টুরেন্ট বলেছে আমাকে, অনেক রিকোয়েস্ট করেছে বড় বাফেট, আমি আসলে যাইনি। একটা দোকান উদ্বোধন করেছি, লাইক একটা ফোনে ইনফিনিক্স মোবাইল, একটা টেলিভিশন, আর 3টা-4টা বোধহয়। ওইটা আমার 5টা বড় চ্যানেল। আমি ইচ্ছে করে এগুলো থেকে দূরে থাকি। রেস্টুরেন্ট শোনার পরে চিৎকার দেয়, না খামার দোকান, পার্লার, মেয়েদের পার্লার, এগুলো আমার কাজ কি? মেয়েরা কাজ করবে, আমি কেন কি করবো? তো আমি প্রথমে অনেক না খাওয়ার পরে ওইখানে বসা, তো আমাকে প্রথম যখন বললো, আমি ওকে আকাশচুম্বী একটু টাকা বললাম যেন আমাকে আর না ডাকে। তোকে দুবের মতো হাওয়াই জাহাজে খাওয়াবা নাকি রাস্তার পরে খোলা আকাশে এসে পুরা রুফটপে লিফটে, ওটা তার চেয়ে খারাপ হবে না। তো আমি ঢুকে দেখলাম, এবং এই ছেলে আরো ভালো করবে, কারণ এই ছেলে যে মাকে ভালোবাসে, মাকে দেখলাম তো, যে মাকে যে ভালোবাসে সে ছেলে কখনো ফেল করে না। ছেলে আরো অনেক বড়, অনেকগুলো শাখা করবে এই ছেলে, বলে দিল। আর আমি সবসময় একটা কথা বলি, কারো জান্নাত খোঁজার দরকার নেই, কারো হজে যাওয়ার দরকার নেই। মা বাবাকে সেবা বললেই সে জান্নাত পাবে এবং হজের স্বভাব পাবে। এবং আমি সবসময় বলি যে পৃথিবী থেকে যদি আমার ক্ষমতা থাকতো, সমস্ত বৃদ্ধাশ্রমগুলো আমি উঠিয়ে দিতাম। কেন বাবা মা সন্তানকে জন্ম দিয়েছে, কেন বৃদ্ধাশ্রমে থাকায়? আমার মাও নেই, বাবাও নেই। আমি চেষ্টা করেছি বাবা মার জীবদ্দশায় তাদেরকে কাছে থাকার, পাশে থাকা। আমি আজকে যতটুকু পপুলার বা যা করছি, শুধুমাত্র বাবা মা দোয়া করে গিয়েছে বলে। সবসময় মহারাজের মাথায় হাত তুলে গালে চুমু দিয়ে গেছে, দোয়াই তো বেঁচে আছে। তো আয়োজন থেকে আমাকে মুগ্ধ করেছে, এত সুন্দর আয়োজন, এত সুন্দর রেস্টুরেন্ট, মানুষ আজকে টাকা আছে, সুন্দর পরিবেশ চায়, সুন্দর লিফট, সুন্দর রাস্তার পাশে, ভালো পরিবেশ। মানুষ খাবার নাম তো আমি বলতে পারবো না, বিকজ আমি খাইনি যে আমি বলতে পারবো না, মিথ্যা কথা। দেখুন, আমরা আগে 4টা আউটলেট করেছি, তো ধানমন্ডিতে, মিরপুর 2-এ, মিরপুর 12-তে, তারপরে সাভারে, এখন উত্তরাতে আসলাম। তো আমরা বিশ্বাস করি যে অন্যান্য আউটলেটের মতো এখানেও আমাদের যে ভোজন রসিক মানুষ, তারা অবশ্যই সাড়া দিবে এবং আমরা যথেষ্ট পরিমাণে সাড়া পাবো।
আমাদের গেস্টদের কাছ থেকে আমরা আশাবাদী এবং আলহামদুলিল্লাহ আমাদের যেহেতু আগে দিয়ে আসছে এবারও দেবে, আমাদের হতাশ করবে না ইনশাআল্লাহ। আপনারা কি কারণে আশাবাদী যে উত্তরার মানুষ আপনাদেরকে গ্রহণ করবে বা ভোজন বিলাসীরা আপনাদের এখানে আসবে? আমি বাফেট লাঞ্চের কর্ণধার হিসাবে 100% কনফিডেন্ট, এই জন্য যে আমরা যে রেস্টুরেন্টটা করেছি এখানে যথেষ্ট আধুনিকতার ছোঁয়া আছে। দেখেন এখানে 7টা সেলফি জোন আছে যেটা অন্য কেউ করেনি। তো আমাদের আশপাশে যে রেস্টুরেন্ট আছে সেখানে একটাও সেলফি জোন নাই। এখানে আমরা 360 ডিগ্রি ক্যামেরা এনেছি, তো 360 ফটো বুথে তারা ফিল্মিং করতে পারবে। তো এখানে এটা অন্য কোনো বাফেটে নাই। এবং এখানে একটা স্টেজ আছে যেখানে বিয়ের অনুষ্ঠান হবে, অন্যান্য ইভেন্ট হয়, যেটা ফ্রিতে দিচ্ছি আমরা, যেটা অন্য কারো নাই। এরপর অন্য অন্য সাইডগুলো বাজেট বাফেটগুলো হিসাবে আমাদের এখানে লাইভ কাবাব আছে, তারপরে আছে কি বলে এটাকে, যে নাইট্রোজেন চিপস আছে, ওয়াফেলস আছে, দোসা আছে, চটপটি ফুচকা আছে, যেগুলো সব লাইভ প্রেজেন্ট করা হবে, লাইভ সার্ভ করা হবে। অতএব এই সব ফ্যাসিলিটির কারণে আমরা অন্য অন্যদের থেকে ডেফিনেটলি এগিয়ে থাকবো এবং আমরা আশাবাদী, বিশ্বাস করি আমরা আমাদের কথা শুনবে না। নতুন হিসেবে আপনারা কোনো বিশেষ কোনো অফার দিচ্ছেন কিনা বা দেওয়ার কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা? দেখুন মার্কেটে আমরা এস্টাবলিশড, হ্যাঁ এই শাখাটা নতুন, কিন্তু এই হিসাবে আমাদের 110 আইটেম থাকছে 900 টাকা ডিনার এবং লাঞ্চ থাকছে 850 টাকা করে। এটাই ওয়ান কাইন্ড অফ অফার। আপনি একটা বিষয় বলছিলেন যে ভোজন রসিকরা এখানে আসবে, আপনাদের কি এমন জাদু আছে যে জাদুর মাধ্যমে আপনারা তাদেরকে আকর্ষণ করতে পারবেন রান্না বান্নায়? দেখুন আমরা যে খাবারগুলো পরিবেশন করছি এটা বাংলাদেশি যে যেমন ট্রেডিশনাল ফুড আছে, বিদেশি ফুডও আছে, থাই আছে, চাইনিজ আছে, ইন্ডিয়ান আছে, কন্টিনেন্টাল আছে। যেহেতু আমরা খাবার যে সার্ভ করি ওটা 100% মানসম্মত এবং ফুডের হাইজেন যেটা আছে সেটা আমরা সম্পূর্ণ মেনটেন করি। অতএব আমাদের যেহেতু কোয়ালিটি মেনটেন করি ডেফিনেটলি কাস্টমার এটা গ্রহণ করবে, সাদরে গ্রহণ করবে। আপনি এই বিজনেস সাথে কতদিন যাবত জড়িত? আমি আসলে বিদেশে ছিলাম, বিদেশে এই বিজনেসে মানে রেস্টুরেন্ট লাইনে কাজ করেছি। কোথায় বলতে গেছি? আমি লন্ডনে ছিলাম। তো ওখান থেকে কিছু আইডিয়া এখানে জেনারেট করছি, তো ইনশাল্লাহ ভালো হবে। আপনার কয়জন পান? আমাদের কোনো পার্টনার নেই। আরেকটা কোশ্চেন হচ্ছে, এত ব্যবসা থাকতে আপনি এই ব্যবসায় আসলেন কেন এবং লক্ষ্য উদ্দেশ্যটা কি মূলত আসলে যদি একটু বলতেন? আসলে খাবার হলো মৌলিক চাহিদার একটা, তো যেহেতু মৌলিক চাহিদার একটা এই ব্যবসা আসলে কোনো মরণ নাই। তো আমি যেহেতু ব্যবসা করছি, টাকা ইনকাম করার ইচ্ছা আছে, এই ব্যবসাটা আমার কাছে মনে হচ্ছে সব থেকে সুইটেবল। আর যেহেতু আমি এই পেশায় ছিলাম এই জন্য আমার জন্য এটা সহজতর হয়েছে অন্যান্য ব্যবসার ক্ষেত্রে, এই জন্যই আসলে আসা আর মানুষকে সার্ভ করতে